পবিত্র রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসকে স্বাগতম জানিয়ে বরাবরই বাংলাদেশ জামাত ইসলামী প্রতি বছর মিছিল করে, এই বছরও তার ব্যতিক্রম নয়। তবে এই বছর আমাদের বীর ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটু নির্বিঘ্নে স্বাধীনভাবে এই কর্মসূচিটি পালন করতে পেরেছি। এজন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমাদের এই চকরিয়ার কৃতি সন্তান শহীদ আহসান হাবিব হাসান, শহীদ আবু সাইদ মীর মুগ্ধ সহ প্রায় 2 সহস্রাধিক শহীদকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা এই চকরিয়া পেকুয়াকে একটি সন্ত্রাসমুক্ত শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে একটি উন্নত চকরিয়া হিসেবে দেখতে চাই। আমরা দেখেছি চকরিয়ার মানুষ অতীতে উন্নয়ন বঞ্চিত হয়েছে। এখানকার অনেক রাস্তাঘাট এখনও, আপনি যখন টমটমে যাবেন, অনেক বৃদ্ধ লোকের কোমর ব্যথা হয়ে যাওয়ার অবস্থা এবং অনেক কাঁচা রাস্তা এখনও রয়েছে। অথচ যেদিকে আপনার এই চকরিয়া সরকারের জাতীয় রাজস্বে অনেক ভূমিকা রাখছে, অনেক কন্ট্রিবিউশন রাখছে। এটা আমাদের অধিকার। আমাদের রাস্তাঘাট এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য একটা বড় উপজেলা, 2টা বড় উপজেলা এবং একটা পৌরসভা নিয়ে এই বিশাল আসন গঠিত। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সুদৃষ্টি কামনা করছি। আপনারা শুরু করেন, আপনাদের মেয়াদ দীর্ঘ সময় নয়। আপনারা যেটা শুরু করবেন, নির্বাচিত সরকার এসে সেটি কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে দাবি জানাই, আমাদের যে সকল রাস্তাঘাট কাঁচা রয়েছে এগুলি ডেভেলপ করা হোক, এগুলির জন্য বরাদ্দ দেওয়া হোক, এগুলি টেন্ডার করা হোক। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জন্য আপনার বসার প্রয়োজনীয় বেঞ্চ নেই, আপনার ফ্যাসিলিটিস নেই, ফ্যান নেই, অনেক সমস্যা। প্রতিষ্ঠানগুলোতে গিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে দেখছি যে আসলে শিক্ষার সেখানে সুন্দর পরিবেশ নেই। এক্ষেত্রেও আমরা শিক্ষা মন্ত্রণালয় সহ ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের কাছে আমরা দাবি জানাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হোক এবং তাদের শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন করা হোক। আমরা স্বাধীনভাবে মিছিল করতে পারি নাই। এই কোরআনের করে দুনিয়াবাসীর জন্য পাঠিয়েছেন, সেই কোরআনের মাসের আহ্বান আমরা মানুষকে জানাতে পারি নাই। আমরা 6,000 ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। আমরা আজকে আহ্বান জানাবো, চকরিয়ায় যে হোটেল রেস্টুরেন্ট যাদের রয়েছে তাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই রমজানের পবিত্রতা রক্ষা করবেন। আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্রশাসনকে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি।